গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি মোটামুটি বেরিয়ে পড়েছি এই মহাকাল মন্দির সংলগ্ন এরিয়াতে, যেখানে আমাদের প্রচুর মার্কেটিং করার জায়গা পাবেন আর প্রচুর এখানে কেনাকাটা জিনিসপত্র পাবেন। একটু ঘুরে দেখাই। এই হচ্ছে সেই জায়গা যেখানে এটাকে বলা হচ্ছে মেন চক বলা হচ্ছে। এখানে এরকম মহাকাল লেখা অনেক গেঞ্জি পাবেন। এখানে অনেক রকমের স্ট্রাকচার আছে ঘরকে সাজাবার জন্য। মহাকালকে দিয়ে ঘরকে সাজাবার জন্য সুন্দর প্রস্তুতি পর্ব এখানে আছে। আর এখানে এছাড়া অনেক রকমের খাদ্য সামগ্রী আয়োজন। পুরো জায়গাটা ভর্তি আছে নানা রকমের হোটেল এবং নানা রকমের খাবার দোকানে সমৃদ্ধ। তো আপনারা এখানে আসতে পারেন, এখানে ঘুরে দেখতে পারেন। আজকের দিনটা আমি ঘোরাঘুরি আর কেনাকাটার জন্যই রেখেছি। দেখা যাক, এই মুহূর্তে যাচ্ছি কাল ভৈরবের মন্দিরের দিকে। তো কাল ভৈরব মন্দির দর্শন করব, তারপরে আবার এখানে রিটার্ন করব। সঙ্গে থাকুন আমার এই পুরো যাত্রাপথের সঙ্গে। বর্ন টু বি ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে। কাল ভৈরব টেম্পলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। অনেকটা রাস্তা চলে এসেছি যেখানে আমি ছিলাম, অর্থাৎ কিনা মহাকাল মন্দিরের পাশে। সেখান থেকে কাল ভৈরবের ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। এই 6 কিলোমিটার আসার জন্য টোটো অটো যাকে জিজ্ঞেস করছি সবাই বলছে যে নিয়ে আসবো আবার ছেড়ে দিয়ে আসবো, মানে আপ ডাউন টোটাল হচ্ছে 200 টাকা, কেউ বলছে 300 টাকা। তো আমি একা আছি, আমাকে একা পেয়ে এটা মজা লুটছে। দেখলাম যে না, আমি তো পাহাড় পর্বত ডিঙিয়ে চলে এসেছি। কত কিলোমিটার আমি পাহাড়ে ট্রেক করেছি, সমতলে ট্রেক আরেকবার না হয় করলাম, ঠিক আছে। তাই এদের কথা মতো এদেরকে আমি সাইডে রেখে সমতলে ট্রেক করা শুরু করলাম। পায়ে হেঁটেই এখন যাচ্ছি, পুরো মহাকাল নগরী ঘুরছি, মহাকাল নগরী সংলগ্ন উজ্জয়িনী শহর ঘুরছি। পায়ে হেঁটে অলরেডি 4 কিলোমিটার চলে এসেছি। এখন ডেস্টিনেশন পয়েন্ট থেকে আমার আর 2 কিলোমিটার ডিস্টেন্স বাকি যাবার। এই 2 কিলোমিটার গেলে পরেই কাল ভৈরবের মন্দির দেখতে পাবো। তাহলে কি বুঝলেন, ট্রেকার পাহাড় হোক আর সমতলে হোক, ট্রেকারই থাকে। সঙ্গে থাকুন। দেখতে দেখতে আরেকটা মোড়ে এসে উপস্থিত হলাম। এই মোড়টাকে বলা হচ্ছে অখরেশ্বর শ্মশান ঘাটদ্বার। এখান থেকে কিছু মন্দির যাওয়া যায়। তো এখানে একটু জিজ্ঞেস করে নিতে হবে কাল ভৈরব মন্দিরের দিকটা। আমাকে জিপিএস দাদা দিদি বলছেন যে সোজা যেতে। দেখা যাক, যাই সোজা। ওকে, চলে এসছি প্রায়, আর 1.4 কিলোমিটার বাকি আছে। হাঁটতে হাঁটতে চলে এসছি অনেকটাই পথ বাকি আছে, আর মাত্র 2.2 কিলোমিটার। গোটা মহাকাল নগরীর এদিক ওদিক গলি ঘুরে আমি এই বড় রাস্তায় এসে পৌঁছালাম। এবারে এই বড় রাস্তা ক্রস করতে হবে। এখানে একটা আমি পুরো লোগো দেখতে পাচ্ছি, একটা বড় জিনিস দেখতে পাচ্ছি, লেখা আছে কি প্রেমলতা মেহেলবান, ঠিক আছে। এটা আমি ক্রস করব, বড় রাস্তা ক্রস করে এবার ঢুকবো। এখন 2.2 কিলোমিটার বাকি আছে আমার জিপিএস দিদিমণি বলছেন। তো সেই হিসেবে এখন রাস্তাটা ক্রস করি। ওকে, রাস্তা ক্রস করি। হাঁটতে অনেকটা দূরে চলে এসেছি। রাস্তা ক্রস করি করে ওই যে লেখা আছে কাল ভৈরব মন্দির, ওই দেখুন ওপরে লেখা আছে, আমি দেখাচ্ছি। রাস্তাটা ক্রস করিনি, দাঁড়ান। এই দেখুন কাল ভৈরব মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে আর মাত্র কয়েক কিলোমিটার, মাত্র 2.1 কিলোমিটার। তাহলে হেঁটেও সম্ভব। এই মধ্যপ্রদেশে গরমের মধ্যে সুন্দর হাওয়া খেতে খেতে প্রকৃতির ভাবে মহাকালের আশীর্বাদ সঙ্গে নিয়ে হাঁটা পথে কাল ভৈরব মন্দির। পুরো টোটো সমাজকে বললে পরে তারা উল্টি খাবে সত্যিকারের। এই দেখুন কাল ভৈরব মন্দির, এটা হচ্ছে স্ট্যাচুটা, ফটো তুলে নিই। রাস্তাটা খুব সুন্দর। রাস্তাটা শ্মশান ঘাটের দিকে যাচ্ছে বলেই মনে হয়, লাইট ফাইট কিছু নেই, অন্ধকারে এখানে মনে হয় কেউ আসতে পারবে না রাত্রিবেলা। এখন দিনের বেলা খটখটের রোদ্দুর, এমনি খটখটের রোদ্দুরের মধ্যে দিয়ে চলছি এখন আপাতত। আর মহাকাল মন্দির মোটামুটি এখানে আর একটুখানি বাকি আছে, বলতে আর মাত্র বাকি আছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার পথ বাকি আছে।
1 কিলোমিটার পথ তৎকালেই হচ্ছে আমাদের কাল ভৈরবের মন্দির। তো দেখতেই পেলেন সামনে একজন স্কিট করে যাচ্ছিল। তো দেখা যাক, আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি। আমি কষ্ট করছি এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কি আমার কষ্ট হচ্ছেও না, তার কারণ ধর্মীয় স্থানে এলে আমি কষ্ট ভুলে যাই। কিন্তু সে সমস্ত অটো এবং টোটোরা আমাকে একা দেখে আমাকে রীতিমতো ভেবেছিল যে এই কাছ থেকে যা ইচ্ছে তাই চাওয়া যায়। তাই জন্য তাদেরকে বলি আমি যে দেখো ভাই, আমি পাহাড় পর্বত ট্রেকিং করা মানুষ, তোমরা 6 কিলোমিটার আমাকে দেখাচ্ছ, তার জন্য 300 টাকা নেবে। তোমাদের একটুখানি মায়া দেওয়া নেই গো? না একটুখানি পর্যটক হিসেবে এসছি ভারতবর্ষ ঘুরতে, তা বলে এরকম করে অন্যান্য স্টেটের পর্যটকদের তোমরা হেনস্থা করবে? তা তো হয় না। স্পেশালি আমাকে, যে আমি অর্ধেক ভারতবর্ষ একা ঘুরে বেড়াই। যাই হোক, তাদের উদ্দেশ্যেই বলা, কারোর ভাবাবেগকে আঘাত দিও না। অনেকেই বলেছিল যে আপনি দেখতে পাবেন না কোনোদিন কাল ভৈরব, আপনি টাকা যখন দিচ্ছেন না কোন দেখতে পাবেন না, এইমাত্র বললো কিছুক্ষণ আগে। ঠিক আছে ভাই, তাদের উদ্দেশ্যে বলছি ভাই, তোমরা কারোর ভাবাবেগকে আঘাত দিও না, অন্তত আমার ভাবাবেগকে আঘাত দিও না। আমি যে কি জিনিস তোমরা কেউ জানো না, গোটা ভারতবর্ষ আস্তে আস্তে জানবে আমি কি জিনিস। হ্যাঁ, আমি কোনো পলিটিশিয়ান নই, আমি জাস্ট একজন টিচার আর একজন পর্যটক, একজন ট্রাভেলার। তাতেই যথেষ্ট গোটা জগৎকে চেনার। ঠিক আছে, অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবেন। আমি বাকিটা ব্লগ কাল ভৈরবের সামনে গিয়ে করব। ওকে, টাটা। ট্রেকিং করার সময় মাঝে মধ্যে আমি একা হয়ে যাই, এখানেও তার ব্যতিক্রম নয়। এই রাস্তাতে পুরোপুরি আমি একাই, প্রায় 2-1জন মানুষজন আসছেন, কিন্তু এই যে সুন্দরভাবে গমের ক্ষেত এত সুন্দরভাবে রাখা আছে, দেখুন কি অনবদ্য লাগছে এই গমের ক্ষেত, দিগন্ত বিস্তৃত, কি ভালো লাগছে, সত্যিই কি ভালো লাগছে। আর আমি এখানে পুরো একা এক্সপ্লোর করছি, এটাই সব থেকে আনন্দদায়ক। দূরে কিছু মন্দির দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওটাই হয়তো হবে কাল ভৈরবের মন্দির। তো দেখি, আমাকে তো ম্যাপ বলছে আর 650 মিটার, মানে 8 মিনিট হাঁটা পথ। তো 8 মিনিট হাঁটা পথে মনে হচ্ছে আমার এইটাই হবে কাল ভৈরবের মন্দির। দেখা যাক। এইটার জন্য আমাকে বলছিল আপ ডাউন নেবে 300 টাকা একজনের, ভাবো তো। হ্যাঁ, আবার এরকম কথা যে যদি আপনার পথে যদি কোনো সওয়ারি পেয়ে যাই, তাহলে আপনার দাম আমি কমিয়ে দেবো, না হলে পরে আপনাকে ওই টাকা দিতে হবে। এবার ধরুন আপনি উঠে বললেন, মাঝখানে কোনো সওয়ারি পেলেন না বা কেউ পেলো না, তখন আপনার ওপর কতটা চাপ। হ্যাঁ, ভাবা যায়? এরকম করে বিজনেস করে। ভগবান আছেন সর্বত্র, ঠিক আছে, কিন্তু ভগবানকে কেন্দ্র করে এই যে বিজনেস, এটা আমার খুব অপছন্দের। ভগবান যদি তুমি শুনে থাকো তাহলে তুমি দেখো, এরকম কিন্তু ঠিক না। তোমার মহিমা অপার, তোমার মহিমা গোটা বিশ্ব জুড়ে, তুমি না হলে কেউ নেই আমরা, কিন্তু তোমাকে কেন্দ্র করে এরকম বিজনেস কেন চলবে? এই জন্যই কি আমাদের বলে সত্য ক্রেতা দাপর কলিযুগ কি এরকমই ভয়ঙ্কর? প্রশ্নচিহ্ন থেকেই যায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বর্ন টু বি ট্রাভেলার, সৌরভ আপনাদের সঙ্গে। চলে এসেছি অনেকটাই কাছে, একটা নদী পেরোচ্ছি। নদীটার নামটা কি আমার জানা নেই, নদীটা কিন্তু এদিক ওদিক দুদিকেই বিস্তৃত, বেশ সুন্দর লাগছে। আমি একটু কাছে গিয়ে ভিডিওটা করছি, বেশ সুন্দর লাগছে এখানে নদীটা। এখানে চারিদিকে অনেক মন্দির আছে। কাল ভৈরবের মন্দির হচ্ছে আমার মনে হচ্ছে ওই দূরে, ওই পিঙ্ক কালারের যেটা দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে এটাই কাল ভৈরবের মন্দির। তো দেখি সামনে গিয়ে দেখি, চলুন সঙ্গে। অনেক গাড়িও দেখছি ওখানে জমায়েত হয়েছে, যারা এসছে গাড়ি করে তারা অনেকে জমা আছে। ওইটাই হচ্ছে কাল ভৈরবের মন্দির, আমি 100% শিওর। দেখছি, চলুন যাই আপাতত এই সেতুর ওপর দিয়ে। এর জন্য বলেছিল 300 টাকা, ভাবা যায়? হ্যাঁ, বিজনেস করবে করো, কিন্তু একটু জেনে বুঝে করো। জয় মহাকাল, জয় কাল ভৈরব। চলে এসছি প্রায়, আর একটুখানি বাকি আছে। কাল ভৈরব, জয় কাল ভৈরব। চলে এসছি। আমাকে দেখে আর লাভ নেই, বাইরের সামনের দিকটা দেখতে হবে। এবারে সামনের দিকটা দেখাই। আপাতত পুজোর সামগ্রী নিয়ে নিয়েছি এবং কাল ভৈরব মন্দিরের ভেতরে ঢুকছি আমি। তো এই হচ্ছে রাস্তা, এখানে অসংখ্য পুজোর সামগ্রী নিয়ে অসংখ্য লোকজন অপেক্ষা করছেন আপনার জন্য। খালি পায়ে যেতে হবে, যেটা অ্যাজ ইউজুয়াল। মোবাইল টোবাইল সব কিছু অ্যালাউড আছে, তাই ওগুলো আমি আর জমা রাখিনি।
আর এই যে পুজোর ডালিটা দেখছেন, এটা 100 টাকা দাম, ঠিক আছে। তো এইভাবেই এই গেটের মধ্যে দিয়ে আমি এবার যাব। মনের জোর যদি থাকে তাহলে সব কিছুই করা যায়, টোটো ছাড়া হোক, অটো ছাড়া হোক, বা 11 নম্বর পায়ে হোক, ঠিক আছে। তো এবার ঢুকছি ভেতরে। চলেছি আমি পুজোর ডালি নিয়ে আঁকা মাঁকা পথে কাল ভৈরব মন্দিরের পাদপ্রান্তে এসে গেছি প্রায়। তো এই লাস্ট কয়েকটা বাঁক বাকি। সুন্দর ব্যবস্থা এবং সুন্দরভাবে এখানে মানুষ যাতায়াত করছেন। তাদের মনের মধ্যে অপার ভক্তি, অপার বাসনা নিয়ে তারা এসছেন কাল ভৈরবের দরবারে। তো আমি এসছি পায়ে হেঁটে, 7 কিলোমিটার প্রায় আসা, সমতলে হাঁটা, সমতলে ট্রেকিং। তো খুব মনে পড়ছিল বাড়িতে আমার স্কুটি, বাড়িতে আমার বুলেট, বাড়িতে আমার 4 চাকা, সর্বোপরি প্রথম ভালোবাসা বাড়িতে আমার সাইকেল, সবকিছু ছিল। কোনোটাকে যদি নিয়ে আসতে পারতাম ব্যাগে করে কি ভালো হতো। যাই হোক, মাঝে মধ্যে পায়ে হাঁটাও প্রয়োজন হয়ে পড়ে, এবং সেটা এরকম জায়গায় যদি পায়ে হেঁটে আসতে পারি, এর ভালো লাগাটাই একটা আলাদা অ্যাচিভমেন্ট, বিশাল রকমের অ্যাচিভমেন্ট। যাই হোক, এটা আমার মনের মধ্যে অ্যাচিভমেন্ট। আর আপনাকে এই পায়ে হেঁটে আসার জন্য যদি আপনার মনে খুব কষ্টও হয়, এখানে আপনার আসা মাত্র এই গেটের সামনে বিখ্যাত কিছু আইসক্রিমওয়ালা অপেক্ষা করছেন। 10 টাকা 20 টাকায় ভালো আইসক্রিম পাওয়া যায়, আপনি খেতে পারেন, ঠিক আছে। মন ঠান্ডা হবে, শরীর ঠান্ডা হবে। চলে এসেছি প্রায় কাল ভৈরবের মন্দিরের একদম সামনে। এটা হচ্ছে ফাইনাল বাঁক, এটা নিচ্ছি আমি। এবার এখানে জল খাবার জায়গা, জল পান করার জায়গা, এখানে ঢুকছি এবার। চারদিক ভিজে ভিজে, পাটা কি অপূর্ব ঠান্ডা লাগছে, একদম মনে হচ্ছে যেন কি ঠান্ডা, দারুণ লাগছে, একদম ঠান্ডা ঠান্ডা পা হয়ে গেল। রোদে তেতে ছিল, এখন পাটা পুরো ঠান্ডা হয়ে গেল। এই হচ্ছে সত্যিকারের কৃপা, ঈশ্বরের কৃপা। পা আপনি একদম পবিত্র হয়েই যাবেন, কি ভালো লাগে। হ্যাঁ, এর মধ্যে বলে রাখি, আমি কিন্তু লাঞ্চ করে নিয়েছি মহাকাল মন্দির সংলগ্ন একটা জায়গাতে, যেখানে 100 টাকায় পাঞ্জাবি থালি পাওয়া যাচ্ছিল। সেখানে রুটি, রাইস, 3 রকমের তরকারি, চাটনি, শসা, লস্যি সব কিছু ছিল। 100 টাকায় আমি আমার লাঞ্চ ছেড়ে ফেলেছি আজকে। তো এখন আর খাবার কোনো প্রশ্ন নেই, এখন শুধু কাল ভৈরব দেখে আবার ব্যাক করব মহাকাল মন্দিরে গিয়ে একটু বসে থাকবো, সারাক্ষণ বসে থাকবো, বিশ্রাম নেব, তারপরে ব্লগ করব। আমাদের মহাকালেশ্বরের যে সমস্ত ইতিহাস সেগুলো বর্ণনা করব, ঠিক আছে। দেখতে দেখতে এসে গেলাম কাল ভৈরব মন্দিরের একদম সামনে। তো অপেক্ষা করছি সেই মহান দর্শনের। এটা হচ্ছে কাল ভৈরব মন্দির। দেখা যাক, ভেতরে ঢুকবো আস্তে আস্তে। পাখা চলছে, গরমে ক্লান্তি একদম ভুলে যাচ্ছি। তো আস্তে আস্তে ঢুকছি। এখন মোবাইলটা বন্ধ রাখছি, পরে আবার পুজো শেষে কথা। দর্শন করা হয়ে গেল, খুব সুন্দর দর্শন হয়েছে, পুজো দিলাম। তো এরপরে আবার হাঁটতে হবে মহাকাল পর্যন্ত, ঠিক আছে। মহাকালেশ্বর মন্দির পর্যন্ত হাঁটবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওয়ান টু বে ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে। কাল ভৈরব মন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি নর্মালি লাইনে আসবেন। নর্মাল লাইনে এসে আপনি এখানে বাইরে অনেক লোকজন আছে যাদের কাছ থেকে আপনি পুজোর ডালি নেবেন, সেখানে আপনার জুতো রাখবেন। মন্দিরের ভেতরে দেখলাম ফটো সেশন করা যাচ্ছে, তবে কোনো সমস্যা নেই, এখনো পর্যন্ত কোনো নিয়ম নেই। তবে বাবাকে যে অ্যালকোহল খাওয়ানোর ব্যাপারটা প্রসাদ হিসেবে, সেইটা কিন্তু এখন বন্ধ আছে, সরকার থেকে বারণ করে দিয়েছে। তাই এখানে এরকম কোনো জিনিস দেখলাম না, ঠিক আছে। এটা লেটেস্ট আপডেট, আপনাদেরকে জানিয়ে রাখা ভালো। তার কারণ অনেক আগে আপনাদের ব্লগ দেখবেন, তাখানে দেখবেন লেখা যাচ্ছে বা দেখাচ্ছে অ্যালকোহল দেওয়া হচ্ছে বাবাকে। তো এগুলো এখন পুরোপুরিভাবেই বন্ধ আছে, ঠিক আছে। নর্মালি আপনি, এই হচ্ছে পুজোর ডালি, এই পুজোর ডালি নিয়ে আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো ঘুরে আসবেন যখন আপনারা এখানে আসবেন, একা হোক কিংবা পারিবারিকভাবে, অবশ্যই ভালো লাগবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে নাকি একলা চলতে হয়। একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়, একলা পুরুষ কর্তব্যে, একলা পুরুষ পিতায়, আর মধ্যিখানের বাকিটা সময় একলা না থাকার
অভিনয়, একলা না থাকার অভিনয়, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয়। চলেছি একলা পথে, এখন হাঁটা পথে। কাল ভৈরবের মন্দির থেকে যাব মহাকাল চক, মহাকাল মন্দির। সেখানে বসে মহাকাল মন্দিরের সংলগ্ন জায়গায় চুপচাপ বসে থাকবো, ফিল করব, বাবাকে দর্শন করব আরো একবার। তারপরে আবার গন্তব্য পথে কালকে সকালবেলা ট্রেনে উঠে চলে আসবো বাড়িতে। তৈরি হবে আর এক নতুন যাত্রার শুভারম্ভ। সেটা কবে, কোথায়, কখন সব কিছু বলা থাকবে পরবর্তী ভিডিওগুলোতে। সঙ্গে থাকুন। অনুরোধ করছি দেখতে থাকার জন্য আমার চ্যানেল, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেল। তার কারণ এরকম ঘরোয়া পরিবেশের চ্যানেল, আপন করে নেওয়ার মতো ভালোবাসার চ্যানেল আপনারা আর পাবেন না। সত্যিকারের কথা, আমি আপনাদের সবাইকে অত্যন্ত ভালোবাসি। তাই জন্যই আমার একাকী ভ্রমণ হোক বা সোলো ভ্রমণ হোক বা পারিবারিক ভ্রমণ হোক, সব রকম ভ্রমণের সব রকম অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। শুধুমাত্র ভালোবাসা, ব্যাস। ভালো থাকবেন সবাই।